আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা মজাদার আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সিটা রুটি সাথে মুরগির মাংসের ঝোল। আমার কি কি উপকরণ লাগবে এই রান্নাটা তৈরি করতে আপনারা দেখে নিন, পাশে লেখাও আছে। মুরগি সাধারণত আমরা যেভাবে রান্না করি এভাবে রান্না করবেন। তো আমি প্রথমে পিঠার গোলাটা তৈরি করে নিব। এটা যেহেতু ছিটা পিঠা, এই পিঠাটা আপনার একটু পাতলা করে মানে গোলাটা তৈরি করতে হবে আর কি। বেশি ঘন করা যাবে না, আবার বেশি পাতলা করাও যাবে না, একটু মিডিয়াম ভাবে করতে হবে। তো অনেকে সাদা খায়, আমরা আমাদের দেশে যেভাবে খাই আদা রসুন হলুদ লবণ ধনিয়া পাতা, অনেকে কাঁচামরিচও দেয়। তো আমি কাঁচামরিচটা ইউজ করি নাই, যেহেতু আমাদের ঘরে কাঁচামরিচ খায় নাই। এটা অনেক মজার একটা রেসিপি, আমরা প্রায়ই খাই বা খেয়ে থাকি। তো যেহেতু আমার ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা বানিয়ে অবশ্যই খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কেমন হয়েছে, ভালো মন্দ। তো অনেক দেশে আবার সাদা বানিয়ে খায়, সাথে ডিম দেয় দুধ দেয়। তো আমাদের দেশে এটা দেয় না, আমাদের দেশে এটা সাধারণত ঝালে খায় আর কি, আর মুরগির ঝোল দিয়ে খেয়ে থাকে। আর এটা বিশেষ করে আমাদের দেশে যখন নতুন বিয়ে হয়, জামাই যখন বাড়িতে আসে মেয়ের বিয়ে হলে, এটা তো বানাবে এক মানে 100%। সব খাবারের যত আইটেমই থাকুক এটা বানাবে। এই যে আমি এখন আপনাদেরকে মুরগিটা আগে রান্না করে দেখাবো, মুরগিটা কিভাবে আমি রান্না করতেছি। তো সাধারণত আপনারা যেভাবে মুরগি রান্না করেন আমিও সেইভাবে রান্না করি, কিন্তু এখানে একটু মানে ঝোল ঝোল করে রান্না করতে হবে মুরগিটা, আর একটু ঝাল করতে হবে আর কি। এই রান্নাটা অবশ্য পিঠাটা খেতে গেলে একটু ঝাল খেতে হয় আর কি, একটু ঝাল হলে ভালো লাগে খেতে। তো আদা রসুন হলুদ পেঁয়াজ লবণ যা লাগে সাধারণত সবই আমি দিয়েছি। দিয়ে আমি এই মশলাটা ভালো করে কষিয়ে তারপর মাংসটা দিব। আমি একটা দেশি মুরগি নিয়েছি। তো আপনারা যদি দেশি মুরগি পান তাহলে তো ভালো, আর না হলে সোনালী মুরগি ফার্মের মুরগি সবকিছু দিয়ে রান্না করা যায়। তো এখানে জিরা ধনিয়া সবই দিতে হবে, আদা রসুন পেস্ট যা আছে সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবেন আর কি। কষিয়ে তারপরে আপনারা মুরগিটা দিবেন। আর মুরগিটা যেহেতু দেশি মুরগি, এটা ভালো একটু করে সিদ্ধ করতে হবে আর কি, 2 বার কষাতে হবে। তো আমি এখন মশলাটা কষিয়ে নিব, তারপরে মাংসটা দিব আর কি, তেলের উপর দিয়ে মাংসটা দিয়ে দিব। এই যে আমি এখন মাংস দিয়ে দিব, আমার মশলা তেলের উপর উঠে গেছে। আর আপনাদেরকে আবারও আমি বলছি, আমার চ্যানেলটা দেখবেন, আমার রান্না দেখবেন আপনারা, আর আমাকে উৎসাহ দিবেন। আমি অনেক উৎসাহ পাচ্ছি, তারপরও আমাকে আরো উৎসাহ দিবেন। আমি যেহেতু মানে রান্নাতে শুরু করছি, আমি কোনো প্রফেশনাল রান্নাবিদ না, কিন্তু তারপরও আমি চেষ্টা করি যে আমার ঘরে যেগুলি আমি রান্না করে খাই ওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই দেশি মুরগিটা আপনারা পাবেন অনলাইনে, অর্ডার করলেই পাওয়া যায়। আজকাল তো অনলাইনে আমরা অনেক কিছুই পাই, গ্রাম থেকে এনে দেয়। তো আমি একটা অনলাইন থেকে সবসময় দেশি মুরগি আনি। আমার ঘরে আবার ফার্মের মুরগিটা খায় না, খেতে চায় না বাচ্চারা, আর আমিও খাওয়াই না সাধারণত ফার্মের মুরগি। তো এখানে যে কাজটা করবেন, এই মুরগিটা কিন্তু আবার দেশি আলু দিয়ে রান্না করতে হবে। আলুটা একটু হলুদ দিয়ে ভেজে নেবেন, এটা আর আমি দেখালাম না, সিম্পল একটা জিনিস। আলুটা সিদ্ধ করবেন, সিদ্ধ করে তারপরে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে আপনারা একটু ভেজে নেবেন, ভেজে নিয়ে তারপরে এই মাংসটা দিবেন। খেতে আরো সুস্বাদু হবে আর কি, অনেক ভালো লাগে খেতে। খুবই মজার একটা রান্না, খুবই মজার একটা, যারা খেয়ে থাকছেন তারা তো বুঝেনি, আর যারা খাননি তারা আপনারা বানিয়ে খাবেন। এখন আমি চলে যাব পিঠার প্রসেস। আর রান্নাটা আমার হয়ে গেছে, আমি এক পাশে সরিয়ে রেখেছি। এই যে দেখুন আমি ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি পিঠাটা। ছিটিয়ে দেওয়ার কারণে এটার নাম আমাদের দেশে ছিটা পিঠা বা ছিটা রুটি বলে, সাধারণত আমাদের দেশে ছিটা রুটি বলে আর কি। মানে ছিটা রুটি যেদিন হবে ওই দিন তো মহা খুশি ঘরের মধ্যে আর কি। তা আমি কয়েকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন। আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর রান্নাটা দেখে একটু কমেন্ট করে জানালে
খুশি লাগে আর কি, আমাদের ভালো লাগে যে ভালো মন্দ কেমন হলো বা আপনারা কিভাবে তৈরি করেন সেটাও আপনারা বলবেন। আর আরো নতুন নতুন রান্না আমি নিয়ে আসব আপনাদের জন্য ইনশাল্লাহ। সামনে কুরবানি ঈদ আসতেছে, কুরবানি ঈদেও আমাদের দেশের একটা ঐতিহ্য খাবার আছে, ওইটা আমি দেখাবো আপনাদের ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে। তো আপনারা সবাই দেখবেন। কিছুদিন আগে আমি অনেক অসুস্থ ছিলাম, হসপিটালেও ছিলাম 2 দিন। দোয়া করবেন আপনারা আমার জন্য, আমি যেন ভালো থাকি, আল্লাহ যেন আমার ভালো রাখে। যারা চিনেন তারাও দোয়া করবেন, যারা চিনেন না তারাও দোয়া করবেন। তো এই যে দেখুন, এভাবে বেশিক্ষণ লাগে না, একটা পিঠা আপনার দিয়া এই 2 মিনিট রাখলেই হয়ে যায়। তারপরে সুন্দর করে ভাজ করে আপনার এটা পরিবেশন করবেন। পরিবেশনটা হলো সবচেয়ে সুন্দর। আপনি যত সুন্দর করে রান্না করেন, পরিবেশনটা যদি ভালো করেন তাহলে কিন্তু আরো খেতে ভালো লাগে। তো এইভাবে আপনারা আমাকে উৎসাহ দিয়ে যাবেন, আমি যেভাবে উৎসাহ পাচ্ছি। তো এইভাবে সবসময় আপনারা আমার পাশে থাকবেন আশা করি, আর আমার রান্নাগুলি দেখবেন, আর আমার জন্য দোয়া তো অবশ্যই করবেন। আর আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের ভালো রাখে, সবার ছেলে মেয়ে যেন ভালো থাকে। এটা হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা ঐতিহ্য খাবার। যারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দেখবেন তারা তো মহা খুশি। ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা আমাদের এই অঞ্চলে সাধারণত এই পিঠাটা বেশি খায় আর কি। খুবই মজাদার একটা পিঠা। এটা আপনি গরম গরম, আমাদের দেশে গরম গরম বানাইতে বানাইতে দেখা গেল যে কয়েকটা পিঠা খেয়ে ফেলছে ছেলে মেয়ে যারা আছে আর কি। এমনি খাওয়া যায়। আর এটা আমরা লবণ মশলা দিয়ে তৈরি করি একটু ঝাল পিঠা আর কি, এটা কোনো মিষ্টি পিঠা না আর কি, একটু ঝাল ঝাল হয় খেতে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি প্রতি সপ্তাহে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আর এইভাবে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবেন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে।